নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকুলির নতুন ব্লগে আপনাদের আবারও স্বাগত জানিয়ে চলুন পুরো ভিডিওটা দেখতে থাকি। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আজকে দাদা বাজার থেকে নিয়ে এসছে ইলিশ মাছ। এই ইলিশ মাছ দিয়ে কি রান্না করি বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকুন। আশা করছি আপনাদের পুরো ভিডিওটা খুব ভালো লাগবে। ভালো লাগলে আমার পাশে থাকবেন। তো আমাদের কলকাতায় কিন্তু এক মাস ধরে প্রচুর বৃষ্টি হচ্ছে বন্ধুরা। আর আমার রান্নাঘর থেকে আপনাদের সাথে তো অনেকবার শেয়ার করেছি, এই পাশেই গল্ফ ক্লাবটা দেখা যায়। এই বৃষ্টির জেরে গাছের গোড়া নরম হয়ে গাছ, বিশাল বড় এই গাছটা দেখুন কিভাবে পড়ে গেছে পুকুরের মধ্যে। এই গল্ফ ক্লাবে অনেক গাছ আছে, প্রচুর গাছ, প্রায় অনেকটা জমি জুড়ে খালি গ্রিন আর গ্রিন। শীতকালে এই ফাঁকা জায়গার মধ্যে অনেক রকমের পাখি এসে কিন্তু ঘোরাফেরা করে। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি ওইখানে তো চোখটা যায়, আর এত সুন্দর একটা দৃশ্য। ওই জায়গাটা কিন্তু খুবই ভালো লাগে গল্ফ ক্লাবে। তো দেখছি গাছটা পড়ে আছে। তো দেখুন চাও কিন্তু আমার হয়ে গেছে। এই যে আমার রান্নাঘর থেকে এই দৃশ্য সচরাচর দেখা যায়। আপনাদের সাথে তো প্রত্যেকটা দৃশ্য আমি শেয়ার করি, আর ভালোও লাগে, আপনাদেরও ভালো লাগে। তো দেখুন চা খেয়ে টেয়ে আবারও চলে এসেছি। তো এদের কাজ খুব দ্রুত, মানে গাছটা পড়েছে বলে রেখে দিয়েছে তা কিন্তু না। দেখুন এখানে মিস্ত্রি চলে এসেছে এই বৃষ্টির মধ্যেও। তো এখানে মিস্ত্রিরা দেখুন 4জন 5জন মিলে এই গাছটাকে কাটার চেষ্টা করছে। আর বীভৎস আওয়াজ হচ্ছে। ওই মেশিন দিয়ে গাছ কাটে না, সেই গাছ কাটার মেশিন দিয়ে এগুলো পার্ট বাই করে একটু একটু করে কাটছে। তো চলুন এরা কাটতে থাকুক, কতক্ষণ কাটে ততক্ষণে আমি রান্না করি। আর আমার রান্নাঘর থেকে তো এটা দেখাই যায়, তো আপনাদের সাথে দেখাবো যে কতক্ষণে এই গাছটা কাটছে। এই গাছটা পড়েছে সকালবেলা মনে হয়, না হলে রাত্রেবেলা, কিন্তু সকাল থেকেই কাজে লোক লেগেছে। আর গল্ফ ক্লাবে সকালবেলা থেকেই কাজে লোক কিন্তু চলে আসে। কোনো সময় চোখ যদি হয় সাইলেন্ট বাজে। চলুন দাদা বাজার থেকে নিয়ে এসছে ইলিশ মাছ, আপনাদের তো বললাম। আর ইলিশ মাছ আজকে কি দিয়ে রান্না করব? ডাঁটা দিয়ে রান্না করব। বন্ধুরা, ডাঁটা দিয়ে কোনোদিন ইলিশ মাছ খেয়েছেন? খেয়ে দেখবেন। আর আজকে আমি কিভাবে রান্না করি পুরো ভিডিওটা দেখুন। এটা অনেক বড় ইলিশ না, এগুলো ছোট ছোট ইলিশ। এখন সেইভাবে আমাদের বাজারে বড় বড় ইলিশ এখনও আসেনি। তো বর্ষাকাল যেহেতু, বর্ষাকালে ইলিশ মাছটা খেতে বন্ধুরা ভালোই হয়, ছোট হোক আর বড় হোক। তো ইলিশ মাছই, যেহেতু মাছটা একটু ছোট, আর আমার মাকে দেখতাম এরকম ছোট মাছ যদি আনতো আমার বাবা আমাদের বাড়িতে, তো আমার মা যেরকম ডাঁটা আর আলু দিয়ে রান্না করতো। চলুন আজকে মায়ের মতন এই ইলিশ মাছ রান্না করব ডাঁটা আর আলু দিয়ে। তো মাছগুলো ধুয়ে নিই। মাছের মধ্যে বাজার থেকে কেটে আনলে মাছের মধ্যে দেখুন এই যে পেটের ভেতরে যে তেলটা যে আছে, লুকাটা, আমরা বাঙাল ভাষায় তারা লুকা বলি, এই লুকাটা সমেত কেটে দিয়েছে। আমরা কিন্তু ইলিশ মাছ কাটলে পরে গোটা বার করি লুকাটা, সেটা তেল পাতুরি খাই, এমনি ভেজে খাই, ভালো লাগে বেশ। তো সেটাকে এখন বার করে এই মাছগুলো ধুয়ে নিই। ইলিশ মাছ মাথা বলুন, লেজা বলুন, চাকা বলুন, ইলিশ মাছ এক একভাবে এক এক রকম করে খাই আমরা বাঙালরা। যাতে খাবো তাতেই কিন্তু ভালো। বাঙালরা জানেন কচু ঘেঁচু খেতে একটু বেশিই ভালোবাসে। তো আমরা তো বাঙাল, কচু ঘেঁচু খেতে কিন্তু ভালোই লাগে। ইলিশ মাছটা যদি বড় হতো তবে আমি কচু দিয়ে রান্না করতাম। যেহেতু আজকে ছোট ইলিশ মাছ, খুবই ছোট, এই 400 থেকে 350-র মধ্যে ওজনের এই ইলিশ মাছগুলো এনেছে দাদা, আজকে পেয়েছে। তো নুন হলুদ মাখিয়ে দিলাম ইলিশে মাছের লেজার মধ্যে। লেজাগুলো আমি কেচে নিয়েছি, দেখেন প্রত্যেকটা মাছই কিন্তু আমি, যে মাছগুলো ভাজি কাটা মাছ, সেই মাছগুলো কিন্তু আমি কেচে নিই। তো এখানে মাথাগুলো আমি নুন হলুদ মাখিয়ে নিলাম, মাথাগুলো, আর এখানে হচ্ছে চাকাগুলো নুন হলুদ মেখে নিলাম। প্রত্যেকটা মাছের মধ্যে নুন হলুদ মেখে নিলাম। এই মাছটা রাখবো না বন্ধুরা, মাছটা ইলিশ মাছ দেখবেন, ইলিশ মাছ আর হচ্ছে চিংড়ি মাছ, দুটো মাছ অনেক রকমভাবে রান্না করা যায়। তো যতই হোক ইলিশ মাছের চাকাটা আলাদা করে রান্না করব, লেজাটা আলাদা করে রান্না করব, মাথাটা আলাদা করে রান্না করব। তো চলুন, সব তো হয়ে গেছে, এবার আমার কাটাকুটিও তো কমপ্লিট হয়ে গেছে, এবার রান্না করতে দেরি লাগবে না। তা চলুন রান্না বসিয়ে দিই। একবারে কড়াইয়ের মধ্যে অনেকটা তেল দিয়ে দিলাম, কারণ ইলিশ মাছের
তেলটা যে হয়, এই ভাজার তেলটা খেতে কিন্তু অসাধারণ লাগে। একটা শুকনো লঙ্কা বা একটা কাঁচা লঙ্কা দিয়ে গরম ভাতে ইলিশ মাছ ভাজার তেল দিয়ে খেতে খুবই ভালো লাগে বন্ধুরা। আর তো কিছু চাই না মনে হয়, আমার মেয়েও খুব ভালোবাসে। তো ইলিশ মাছের লেজাটা ভেজে নিলাম কড়া করে, আর তেল সমেত অনেকটা তেল নিয়ে তেলটাও আমি এবার উঠিয়ে রাখলাম। এবার একটা শুকনো লঙ্কা ভেজে নেব। এই শুকনো লঙ্কা কিন্তু ইলিশ মাছ ভাজা দিয়ে ভালো লাগে। আর পান্তা ভাতও কিন্তু এরকম লেজা ভাজা দিয়ে বন্ধুরা খেতে খুব ভালো লাগে, জিভে জল চলে আসছে বলতে বলতে। চলুন, আমার মাছ ভাজা তো হয়ে গেছে, এবার ওই তেলের মধ্যেই আমি এবার মাছগুলো ভেজে নেব। আগে মাথাগুলো ভেজে নেব। আজকে মাথা দিয়ে বানাবো ডাল। আজকে ইলিশ মাছ দিয়ে সব কিছু আমাদের রান্না হবে। আর আমাদের ডাল কিন্তু বন্ধুরা কোনো দিন শুধু ডাল আমরা খাই না। মাথাগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু ভেজে নেব লাল করে। দেখুন একদম ভাজা ভাজা কিন্তু আমার হয়ে গেছে। আর আমি আজকে কিন্তু মাছের মাথা দিয়ে মুসুরির ডাল করব। অনেক সময় মুগ ডাল খাই, মুগ ডাল খেলে প্রচণ্ড গ্যাস হয়, তো তার জন্য আমি আজকে বানাবো মুসুর ডাল দিয়ে। এরকম মুসুর ডাল দিয়ে যে কোনো মাথা দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। তো ওই তেলের মধ্যে যেহেতু এতটা তেল দিয়ে না, আমি ডালটা সম্বার দেব না। মাছগুলোকে একদম খালি এপিট আর ওপিট করে ভেজে নেব, তবে সুবিধা হবে, আমার তেলটাও কমে যাবে। আর ডালটা সম্বার দিলেও ডালটার মধ্যে তেল কাষ্টা কাষ্টা হবে না। ইলিশ মাছ এমনি তেল ছাড়ে। দেখুন এপাশ আর ওপাশ করে ভেজে নিলাম। ইলিশ মাছ যেহেতু বেশি ভাজতে নেই, কাঁচা ইলিশ মাছ হলেই বেশি ভালো খেতে হয়। কিন্তু কাঁচা আমি রান্না করতাম যদি ইলিশ মাছটা বড় হতো। যেহেতু ইলিশ মাছটা বড় না বলে আমি একটু খালি এপাশ ওপাশ করে একটু ভেজে নিলাম। এবার এই তেলটার মধ্যে আমি চলুন ডালটাকে সম্বার দিয়ে দিই। আর আমি কি দিয়ে ডাল সম্বার দিই দেখে নিন বন্ধুরা। দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, সাদা জিরে ফোড়ন। একটু ভেজে নেব লাল লাল করে জিরেগুলো, তেজপাতা আর লঙ্কাগুলো। ডাল তো আমি ফুটিয়ে রেখেছি, তার মধ্যে নুন হলুদ দিয়েই রেখেছি স্বাদ অনুযায়ী। এবার দিয়ে দেখুন একদম কিন্তু হয়ে গেছে। মাছের মাথাটাও ভেজে তুলে রেখে দিয়েছি। এবার ডালটাকে ঢেলে দিলাম। ঢেলে দিয়েই দেখুন একদম বক বক করে ফুটে উঠেছে। এই রকম বক বক করে যখন ডাল ফুটে উঠবে, তখন ডালের টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। এবার দেখুন নেড়ে দিলাম, নেড়ে দিয়ে এবার একটু দেব জিরের গুঁড়ো দিয়ে, তারপরে ফুটে গেলেই নামিয়ে নেব। ঘরটাই এখন গন্ধে মম করছে, ইলিশ মাছের গন্ধে। ইলিশ মাছের গন্ধ লোকানো যায় না, মানে এতটাই। মাছটা ছোট হলে কি হবে, কিন্তু বেশ ভালো তেলও আছে আর গন্ধও আছে। এবার চলুন ডাটা দিয়ে ইলিশ মাছ রান্না করি। এইভাবে বন্ধুরা আপনারাও না একদিন রান্না করে খাবেন ডাটা দিয়ে ইলিশ মাছ। তেল গরম হওয়ার পরে দিয়ে দিলাম কালো জিরে ফোড়নে। এবার দিয়ে ডাটাগুলো আর আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি যতক্ষণ একটু ভাজা ভাজা হওয়া অবধি। দেখুন ভাজা ভাজা হয়েও গেছে। এবার দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, দিয়ে একটু নেড়ে নিলাম। নেড়ে নিয়ে এবার দেব কাঁচা লঙ্কা পেস্ট। ইলিশ মাছ কাঁচা লঙ্কা দিয়েই বেশি খেতে ভালো লাগে। এইবার আমি দেব জিরের গুঁড়ো। ইলিশ মাছের ঝোলে জিরের গুঁড়ো আমরা বাঙালরা দিই, খেতে কিন্তু খুব ভালো লাগে। আর অন্য কোনো মশলা দেব না। একটু স্বাদ অনুযায়ী দেব নুন আর একটু হলুদ পরিমাণ মতন, হলুদও দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে মশলাটাকে কষাবো। এটাই হলো মশলা। অনেক সময় কাঁচা লঙ্কা দিয়েও আমি চিড়ে রান্না করি, তো আজকে একটু বাটা দিলাম কাঁচা লঙ্কা, ঝোলটা যেন একটুখানি গাঢ় হয় তার জন্য। আর ইলিশ মাছের ঝোল খুব যে গাঢ় খায় তাও কিন্তু না, একটু পাতলা ঝোলই বেশি ভালো লাগে। ঝোলও ফুটে গেছে, আমি ঝোল দিয়ে দিলাম। চলুন এবার মাছগুলো দিয়ে দিই। মাছগুলো যেহেতু অল্প সাতলানো আছে, এবার আড়াই উতালে ইলিশ মাছ কিন্তু বন্ধুরা নামাতে হয়। দিদিমার মুখে, মায়ের মুখে এটাই শুনে এসেছি, আমরা ইলিশ মাছ আড়াই উতালে নামিয়ে দিই। আড়াই উতাল মানে আড়াই মিনিটের মতন মাছটা সেদ্ধ হতে যতক্ষণ টাইম লাগবে, সেদ্ধ হলেই নামিয়ে নেব, বেশিক্ষণ লাগবে না। এখনই ঘরে গন্ধে মম করছে ইলিশ মাছে। চলুন বন্ধুরা, মাছ তো আমার হয়ে গেছে, এবার ঢেলে নেব। তো আজকে আমাদের দুপুরের মেনু মাছের মাথা দিয়ে ডাল
ভাত, মাছ ভাজা আর ইলিশ মাছের ঝোল ডাঁটা দিয়ে। তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো? যদি কোথাও ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। ওইখানে দেখুন এখনও কাজ চলছে, মোটামুটি অনেকটাই হয়ে গেছে। তো আর কিছুক্ষণের মধ্যেই সব কিছু পরিষ্কার করে নেবে ওরা। তো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই রাখছি। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলো একটা লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন। নমস্কার, টাটা।